মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ থেকে বিজেপি পার্টিকে উৎখাতের ডাক দিলেন। এক বিরাট জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে এই লোকসভা ভোটে হারাতে বললেন এবং সরাসরি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলির রিপোর্ট চাইলেন, যেই রিপোর্ট দিতে পারল না বিজেপি পার্টি। তো প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে কি চ্যালেঞ্জ ছুড়লেন এবং চ্যালেঞ্জের পর বিজেপি সরকারের কাছ থেকে কি রিপোর্ট চাইলেন বিজেপি শাসিত রাজ্যগুলির, সেই রিপোর্ট কিভাবে দিতে পারল না বিজেপি পার্টি, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বিজেপি এসে যে বড় বড় কথা বলছে, আমার কাছে উত্তর চাইছে। আমি বলি তোরা আগে অপদার্থরা উত্তর দে। এটা আমার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। কিন্তু দিল্লির ইলেকশনে বিজেপিকে হারাতে হবে, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত রৌদ্রে, এত ঝড়ে, এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় তার দিকে লক্ষ্য রাখতে হবে। এক একটা সিট আমাদের কাছে চোখের মণির মতো রক্ষা করতে হবে। বাংলায় বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। এই দুটোকে দাঁড় করায় কেন জানেন? যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় তাহলে তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে, তাহলে যদি জিততে পারে। এটা হচ্ছে ওদের মনস্কামনা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কী আছে আমি জানি না, কেসে কী আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, তা নাহলে ইডিতে যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে সিবিআইয়ে যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে ইনকাম ট্যাক্স খাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে জেলে যাও। আমি ওদের বলি, এই সরকারকে আপনারা রাখতে চান? যারা 100 দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের, 3 বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়। একটাই ট্যাক্স এখন দেশে, আমাদের ট্যাক্স নিয়ে যায়। কিন্তু সেই টাকা থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল, দেয়নি। 3 বছর টাকা দেয়নি। 350 কমিশন এসছে, কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি। আর আমি তো রোজই বলি একবার করে, বড় বড় কথা বলবার আগে, তৃণমূলকে চোর বলার আগে ওদের ডাকাতরা একবার মুখ ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে। মহারাষ্ট্রের রিপোর্ট বের কর, উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর, বিহারের রিপোর্ট বের কর, আর বাংলার রিপোর্ট বের কর, এবং সাথে সাথে এজির রিপোর্টও বের কর। ওরা দেয়নি।